I am Mohammad Noor Mujahid বিশ্বাস, Assistant Teacher Sociology, রতনদিয়া রজনীকান্ত গভর্নমেন্ট মডেল হাই স্কুল, রতনদিয়া কালুখালী রাজবাড়ী। ইংলিশ ফর টুডে, ক্লাস 7। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 3 এর লেসন 2 থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 19। আর আমাদের লেসনটার নাম হচ্ছে ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল, অর্থাৎ স্কুলে ফ্লোরার প্রথম দিন। তো আমি প্রথম পার্ট এ নিয়ে আলোচনা করব। এখানে ইনস্ট্রাকশনে বলছে টক অ্যাবাউট দ্য পিকচার এন্ড রিড দ্য স্টোরি, অর্থাৎ এখানে যে ছবিটা দেওয়া আছে এই ছবিটা সম্পর্কে বলো এবং গল্পটা পড়ো। অর্থাৎ নিচে আমরা এই ছবি সম্পর্কিত একটা গল্প দেখতে পাবো, সেই গল্পটা আগে পড়ে নিব। তো চলো শুরু করি। এখানে বলছে নেক্সট উইক, অর্থাৎ পরের সপ্তাহে, ফারাবি কামস টু ভিজিট ফ্লোরা ইন হার হাউস। ফারাবি ফ্লোরার বাড়িতে তাকে দেখতে এলো। দে আর হ্যাভিং আ চ্যাট। চ্যাট মানে হচ্ছে এখানে গল্প করা, তারা গল্প করছিল। ক্যান ইউ রিমেম্বার ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল ফ্লোরা? ফারাবি আস্ক। আস্ক মানে হচ্ছে জিজ্ঞেস করা, অর্থাৎ ফারাবি ফ্লোরাকে জিজ্ঞেস করছে যে তোমার কি স্কুলের প্রথম দিনটার কথা মনে পড়ে? তো তখন ফ্লোরা বলছে দেখো, ও ইয়েস আই ক্যান। ফ্লোরা সেজ, হ্যাঁ। তখন ফ্লোরা আনসার দিল বা বলল যে হ্যাঁ আমার মনে পড়ে বা আমি এটা এখনো স্মরণ করতে পারি। আই ক্যান রিকল এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড। রিকল মানে হচ্ছে স্মরণ করা, এক্স্যাক্টলি মানে হচ্ছে একেবারে ঠিকঠাক ভাবে। তাহলে দেখো বলছে যে মানে কি কি ঘটেছিল সেটা আমি একদম ঠিকঠাক ভাবে এখনো মনে করতে পারি। Would you like to hear it? তুমি কি এটা শুনতে চাও? এবার ও বলছে I would love to, says ফারাবি। ফারাবি বলল যে হ্যাঁ আমি শুনতে চাই বা আমার শুনলে ভালো লাগবে। Please tell me, আমাকে বলো। এরপর বলছে ওকে, says ফ্লোরা, মানে ফ্লোরা বলল ঠিক আছে। It was 2006, এটা ছিল 2006 সাল। I was then 6 years old, তখন আমার বয়স ছিল 6 বছর। One day, মানে একদিন, my mother said, একদিন আমার মা বললেন, ফ্লোরা ইউ আর গোয়িং টু স্টার্ট ইউর স্কুল টুমোরো। টুমোরো মানে হচ্ছে আগামীকাল, অর্থাৎ একদিন আমার মা বললেন যে ফ্লোরা আগামীকাল থেকে তুমি তোমার স্কুল শুরু করবে। I was excited, আমি কি ছিলাম? খুবই উত্তেজিত ছিলাম। I could not think of anything else. Anything else মানে হচ্ছে আর অন্য কিছু, মানে আমি আর অন্য কোনো কিছু চিন্তা করতে পারলাম না। I was always thinking about school, the teachers and the students of our school. আমি কি করলাম? আমার স্কুল, তারপর আমার শিক্ষকদের সম্পর্কে এবং সেখানকার ছাত্রছাত্রীদের সম্পর্কে চিন্তা করতে লাগলাম। মানে সে এতটা এক্সাইটেড ছিল যে সে হচ্ছে নিজের যে এই স্কুলে তার যাওয়ার কথা সেই স্কুল সম্পর্কে, সেখানকার টিচারদের সম্পর্কে এবং স্টুডেন্টদের সম্পর্কে চিন্তা করা ছাড়া বাকি অন্য কোনো কিছু সে চিন্তা করতে পারলো না। I could not even sleep well that night. মানে এমনকি আমি সেই রাতে ঠিকমতো ঘুমাতেও পারলাম না। The next morning, মানে পরদিন সকালবেলা, my mother woke me up early in the morning. আমার মা কি করলেন? আমাকে সকাল সকাল ঘুম থেকে জাগিয়ে দিলেন। I had a bath, মানে আমি গোসল করে নিয়েছিলাম, and put on my best clothes, এবং আমার সবচেয়ে সুন্দর জামাটাই পরলাম। Then, তারপর I had breakfast, আমি সকালের নাস্তা করলাম, and started for the school with my mother, এবং আমার মায়ের সাথে স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম। The school was not very far from our home. স্কুলটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়। So we walked all the way. তাই আমরা কি করলাম? মানে পুরাটা রাস্তা হেঁটেই গেলাম, মানে আমরা হেঁটে স্কুলে গেলাম, এরকমই বোঝাচ্ছে। তো এই প্যাসেজটা পার্ট বিতে কি বলেছে? এখানে বলছে সে whether the following statements are true or false. হ্যাঁ, whether সে মানে হচ্ছে বলা, হ্যাঁ, whether মানে হচ্ছে কি না, আর ফলোইং মানে হচ্ছে নিচের, স্টেটমেন্ট মানে হচ্ছে তথ্য, অর্থাৎ নিচের যে তথ্যগুলো দেওয়া আছে বা যে বর্ণনাগুলো দেওয়া আছে সেগুলো সত্য কি মিথ্যে সেটা বলবে। ইফ ফলস, যদি মিথ্যে হয়,
গিভ দ্য কারেক্ট ইনফরমেশন। তোমরা কি করবে, সঠিক যে ইনফরমেশন সেটা দিবে, সঠিক তথ্যটাই কিন্তু আবার জানাতে হবে। তো দেখো প্রথমটাই বলছে ফারাবি এন্ড ফ্লোরা আর টকিং এট স্কুল, অর্থাৎ ফারাবি এবং ফ্লোরা স্কুলে কথা বলছিল না। তো ফারাবি এবং ফ্লোরা কোথায় কথা বলছিল, ওই যে ফ্লোরার বাসায়। যেহেতু ফারাবি ফ্লোরার বাসায় আসলো, তাই না, ইন হার হাউস কথাটা লেখা আছে। সো এটা যেহেতু ফলস, আমরা আনসারটা এভাবে দিব যে ফারাবি এন্ড ফ্লোরা আর টকিং এট, এ পর্যন্ত ঠিক রাখবো এরকম করে। এরপর বলবো যে ফ্লোরাস হাউস, ফ্লোরার বাড়িতে। তাহলে তোমার আনসারটা দাঁড়াচ্ছে এরকম, কারেক্ট আনসারটা যে ফারাবি এন্ড ফ্লোরা আর টকিং এট ফ্লোরাস হাউস, অর্থাৎ ফারাবি এবং ফ্লোরা ফ্লোরার বাড়িতেই কথা বলছিল। এরপর 2 নাম্বারটায় দেখো, 2 নাম্বারে বলছে ফ্লোরা আর টকিং অ্যাবাউট হার স্কুল। হ্যাঁ, ফ্লোরা তার স্কুল সম্পর্কে কথা বলছিল, এটা ট্রু, কারণ পুরো প্যাসেজটাই হচ্ছে ফ্লোরার স্কুলের প্রথম দিন নিয়ে, ঠিক না। তারপর দেখো 3 নাম্বারে বলছে ফ্লোরা ফার্স্ট ওয়েন্ট টু স্কুল এট দ্য এজ অফ 6। ফ্লোরা 6 বছর বয়সে প্রথম স্কুলে গিয়েছিল। হ্যাঁ, সেটাও ট্রু, কারণ আমরা এখানে দেখেছি, তাই না, এই যে দেখো I was then 6 years old, তখন আমার বয়স ছিল 6 বছর। একেবারে লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে ফ্লোরা ওয়াক টু স্কুল। হ্যাঁ, ফ্লোরা হচ্ছে কি করলো, স্কুলে পায়ে হেঁটে গেল, তাহলে সেটাও ট্রু, যেহেতু স্কুলটা বেশি দূরে ছিল না। হ্যাঁ, ও তো বলেছে যে স্কুলটা আমার বাড়ি থেকে বেশি দূরে ছিল না, সো উই ওয়াকড অল দা ওয়ে, তাই আমরা কি করলাম, সারাটা পথ পায়ে হেঁটে গেলাম। Goodbye. No more today. See you again next day and next class.